নমস্কার, দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে নন্দীগ্রামে নজর রাখতেই হবে, তার কারণ উত্তপ্ত নন্দীগ্রাম। কদিন পরেই ভোট, তার আগে নন্দীগ্রামে উত্তাপ ছড়িয়ে পড়েছে, উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। যেমন সোনাচূড়ার মনসা বাজারের ছবি যদি আপনাদের দেখায়, সেখানে একের পর এক দোকানে আগুন। পঙ্কজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, কারা লাগালো আগুন? এবং দোকানে আগুন লাগার ঘটনা কিন্তু দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটছে নন্দীগ্রামে, যেখানে তাদের মৃত্যু হয়েছে বিজেপি কর্মী। এই নিয়ে কিন্তু দোকানে আগুন লাগানো পরিষ্কার। এখন যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা দোকানে আগুন লাগিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেখানে সেই সোনাচূড়া মনসা বাজার এলাকায় বিশাল পুলিশ বাহিনী জমায়েত রয়েছে। এখন কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে কিভাবে কিন্তু উত্তেজিত রয়েছে এই নন্দীগ্রামে যে সোনাচূড়া মনসা বাজার এলাকায়। অসুবিধা। ধন্যবাদ পঙ্কজ। সোনাচূড়ার মনসা বাজারে একের পর এক দোকানে আগুন, এবং শুধুমাত্র সোনাচূড়ায় কেন, নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সকাল থেকে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। চৌমুখীতে রাজ্য সড়ক অবরোধ। নন্দীগ্রাম বাজার, সেখানে ধিক্কার মিছিল। বিজেপি কর্মী সমর্থকরা নন্দীগ্রাম থানা ঘেরাও করেছেন। বিরুলিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। গাছের গুড়ি ফেলে সোনাচূড়ায় বিক্ষোভ বিজেপির। রেয়াপাড়া রাজ্য সড়ক অবরোধ। অতিরিক্ত পুলিশ পৌঁছেছে সেখানে, টহলদারি চলছে বিভিন্ন জায়গায়। সুজিত প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কি অবস্থা এখন? দেখো, তাপ উত্তাপ কিন্তু কমার লক্ষণ নেই। আসলে ভোট সামনে মানে কাল বাদে পরশু। আর আজকে যখন প্রচার শেষ, আর 6 ঘন্টা পরেই প্রচার শেষ হচ্ছে, সেখানে কিনা প্রচারে নেমেছে গোটা জেলা জুড়ে 2 কেন্দ্রের জন্য যখন 2 পক্ষ, তখন নন্দীগ্রামের ছবিটা আবার একটু অন্যরকম। যেখানে কিনা একেবারে ভোর থেকে কোথাও অবরোধ, কোথাও অবস্থান, কোথাও বিক্ষোভ, কোথাও গাছের গুঁড়ি ফেলে, কোথাও একেবারে বলা যায় আগুন জ্বেলে এই যে কাণ্ডটি ঘটছে, সেটা কিন্তু নন্দীগ্রাম বিধানসভা জুড়ে। সেখানে কিনা অতনু নন্দীগ্রাম 2 নম্বর ব্লক থেকে 1 নম্বর ব্লক, সোনাচূড়া থেকে রেয়াপাড়া, কিংবা তেখালি থেকে নন্দীগ্রাম বাজার, তেরোবেকা, সর্বত্রই বিজেপি কিন্তু অল আউটে নেমে গেছে। তারা কিন্তু এটা প্রতিবাদ, সেটাকে সামনে রেখে বলা যায় যে রাজনৈতিক মহল যেটা বলছে, একেবারে ভোটের কারণে তাদের যে ক্ষোভ বিক্ষোভের আঁচ, সেটা কিন্তু তারা বাড়িয়ে চলেছে। এবং আজকের মতো দিনে যখন কিনা আজই প্রচার শেষ হচ্ছে, সেই দিনে কিন্তু দেখা যাচ্ছে একেবারে থানা ঘেরাও, সেটাও বাদ রাখেননি। থানার গেট ঘেরাও করে অবস্থান বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সব মিলিয়ে রীতিমতো ক্ষোভ। সুজিত, একটু সোনাচূড়ার খবর জানতে চাইবো। সোনাচূড়ার কি পরিস্থিতি এখন? একের পর এক মনসা বাজারে একের পর এক দোকানে আগুন লাগানো হয়েছে। তার আগে রাস্তায় গুড়ি ফেলে বিক্ষোভ দেখানোর কথা বলছিলে। এবং সেখানে কিন্তু এখনও পরিস্থিতি থমথমে। তবে সেন্ট্রাল বাহিনী পৌঁছে যাওয়ার পর সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রাল বাহিনী পৌঁছানোর পর অতনু যেখানে বিক্ষোভকারীরা ছিল তারা হটে গেছে, তারা কিন্তু নেই সোনাচূড়া বাজারে। কারণ সেন্ট্রাল ফোর্স সঙ্গে পুলিশ, সেই পুলিশ কিন্তু একেবারে রীতিমতো বলা যায় তাড়িয়ে যায় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারপরে কিন্তু যে ছবিটা দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে যে বাঁশ দিয়ে ঘেরা আছে, কিন্তু বিক্ষোভকারীরা নেই। কিন্তু সেখানে জায়গা নিয়েছে পুলিশ প্রশাসন এবং বলা যায় কেন্দ্রীয় বাহিনী। এই যে পরিস্থিতি, চাপা উত্তেজনা রয়েছে সব জায়গায় এবং থমথমে পরিবেশ রয়েছে। ঘটনাস্থল যেখানকার মহিলা যিনি বিজেপি সমর্থক, তিনি যে খুন হয়েছেন, তার বাড়ির চত্বর যেটা দেখা গেল ঘুরে, যে একেবারে থমথমে পরিবেশ। সেখানে পুলিশ বলা যায় বাহিনী দেওয়া হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ কিন্তু জায়গায় জায়গায় বাড়ছে। সেটা নন্দীগ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এবং রাজ্য সড়ক যেমন অবরোধ হয়েছে, তেমন ছোট ছোট যে রাস্তা রয়েছে, গ্রামীণ রাস্তা, বিরুলিয়া থেকে রেয়াপাড়া, সে রাস্তা অবরোধ, তেখালিতে অবরোধ, ক্ষোভ বিক্ষোভ। এবং সেখানে কিনা বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের দোকান বা বাড়িতে হামলা চালানোর মতো যে অভিযোগ, সেটা সামনে আসছে। কিন্তু পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন হওয়ার মতো। কারণ ভোট যেখানে, আবারও বলি তোমাকে, কাল বাদে উত্তপ্ত পরিবেশ। এবং সুজিত, আজ প্রচারের শেষ দিন। নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও তো আর কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামে পৌঁছবেন।
হ্যাঁ, সেটাই খবর এবং সেই মতো কর্মসূচি আগে থেকে নেওয়া আছে বিজেপির, এবং সেটাই দেখা যাচ্ছে গতকাল যেখানে নন্দীগ্রাম বাইপাস মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করেছিলেন, তৃণমূলের সভা, আজকে কিন্তু বিজেপির সভা, সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। তার এই যে উপস্থিত হওয়া, সেটা নিয়ে পুলিশ কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত ফোর্স আনছে, কারণ শুভেন্দু ঢোকা মানে এলাকার বিধায়ক, তিনি বিজেপি বিধায়ক, বিরোধী দলনেতা, এবং তিনি এই যে পৌঁছে যাবেন, তারপর যাতে না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে বা কিছু, সেটা কিন্তু নজরে রাখতে বা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কোনো রকম ঝুঁকি না নিয়ে সেন্ট্রাল বাহিনীর সঙ্গে, যে সেন্ট্রাল বাহিনী ভোটের জন্য এসেছে তাও কিন্তু মোতায়েন, টহলদারিটা কিন্তু চলছে যথেষ্ট। জায়গায় জায়গায় পিকেট করে দেওয়া হচ্ছে পুলিশকে, কারণ যে এলাকায় যে গন্ডগোল সেটা কিন্তু বেড়ে চলেছে, স্প্রেড করছে, সেটার কথা মাথায় রেখে বাড়ছে নন্দীগ্রামে। সুজিত সঙ্গে থাকবে সুজিত আমাদের সঙ্গে রয়েছেন। গ্রাউন্ড জিরোর পরিস্থিতি আপনাদের জানাচ্ছি, কিন্তু কি কারণে এই ঘটনা, কি হয়েছিল গতকাল রাতে, সেই সব খবর থাকবে, নন্দীগ্রামের আপডেট খবর থাকবে। এখন কি চলছে নন্দীগ্রামে, গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি জানাবেন বিরতির পর। সঙ্গে থাকুন।